হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা উঠে বাসি কাজ যা যা ছিল ওগুলো একটু কমপ্লিট করলাম। ঘরটার ঝাড়টার দিয়ে উঠান টুঠান সব ঝাড় দেওয়া হয়ে গেছে, গরু ছাগল সব বের করা হয়ে গেছে। মা যেহেতু বাড়িতে নাই, তো আমাকেই মোটামুটি কাজগুলো করতে লাগতেছে আর কি। তো আজকে একটু মুখটা ফোলা ফোলা কম কম লাগতেছে। আর সকালবেলা উঠেই আজকে এই যে প্রেশার কুকারে পেঁপে দিয়ে আর ডাল দিয়ে বসা দিছি। আর এইখানে হচ্ছে এই যে প্রেশার কুকারে এই রাইস কুকারে ভাত হয়ে গেছে আমার। সকালবেলা মেয়েকে একটু চা বানায় দিয়েছিলাম, তো চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। আমি কালকে হচ্ছে পুরি করা হয়েছিল, তো ওই পুরি দিয়ে একটু সবজি দিয়ে খাইয়ে নিছি। কারণ ওষুধ খেতে হবে যেহেতু, তার জন্য চটপট ওগুলো খাইয়ে ওষুধটা খাইয়ে নিলাম। আর গরু ছাগল ওদিকে সব বের করা হয়ে গেছে, এখন খালি ঘরগুলো মোছা বাকি আছে। আর বাইরে দেখো প্রচণ্ড হারে রৌদ্র, কি বলবো, প্রচণ্ড রৌদ্র উঠছে। এই দেখো এখন বাজে কয়টা বলো তো, এখন বাজে হচ্ছে 8:45। 8:45টার সময় এত রৌদ্র, মানে বলার মতো না। এই ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। এই যে বিছানা টিছানা ওঠানো হয়ে গেছে। আর এইখানে যেহেতু ছাগলটা থাকে, কালকে রাত্রেবেলা ছাগলে জানো কী করছে, আমি তো ওই ঘরে থাকি, তো হচ্ছে ওই ঘরে ছাগল, মাকে ফোন করলাম যে ছাগলটাকে কী করা যায়। ছোট্ট বাচ্চাটা ওর মার কাছে থাকতে পারে না, ওই থাকলে পরে না ওই মাচার মধ্যে থাকে, তো মাচার সাইড দিয়ে যায় না, ওই নিচে শুয়ে থাকে। তো ওইভাবে তো সর্দি লেগে যাবে। আর কথা হচ্ছে কখন কি হয়ে যায় বলা মুশকিল, বাচ্চা যেহেতু ছোট্ট, তো ওই জন্য এই ঘরে আইনা রাখা হয়। রাতের বেলা নিয়ে নিয়ে মানে কি দুধ খাওয়ানো হয়, তো ওইটার জন্য এই ঘরে রাখে, তো অভ্যাস হয়ে গেছে এই ঘরে। তা এখন আমাদের ওই রুমটার মধ্যে নিয়েই রাখছি। এখন ওই রুমে আর থাকবে না, ও বারবার ওই কী করতেছে, দরজার মধ্যে ঠক 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 করতেছে। তো ওই ঘরের থেকে আবার আইসে কী করে বলো তো, এই ঘরে আইসে দরজার মধ্যে ঠক ঠক করে, কারণ এই ঘরটা আমি বন্ধ করে দিছি। তো এই ঘরে এসে বন্ধ করে দেয়, মানে আইসে সামনে দরজার সামনে এসে বসে থাকে। তো এরকম করতে করতে অনেকক্ষণ রাত্রেবেলা নিয়ে ওই ঘরে শোয়ানোর কত চেষ্টা করলাম, রাত্রি 8টা, সাড়ে 8টা অবধি চেষ্টা করলাম যে নে শু, কোনো রকম করে ওই বিছানায় নিয়ে দিছি, কিন্তু শোবে না। তারপরে রাত্রেবেলা কী করবো, রাত 10টার সময় আবার চেষ্টা করলাম, 10টা অবধি মানে কোনো রকম চেষ্টা করছি, খাওয়া দাওয়া করলাম, তো আর থাকলোই না। তারপরে বাধ্য হয়ে আমরা এই ঘরে এসে শুয়েছি। তো এই যে সকালবেলা বিছানা টিছানা সব পরিষ্কার করে ওই ঘরে বিছানা করার পরে আবার এই যে এই ঘরে এসে শুইতে লাগছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মা ওরা কখন আসবে কি জানো, মাসি আসে, একটু হয়তো লেট হবে আসতে। তো চলো চটপট এখন এই যে ঘরগুলো মুছবো, আর কটা জামা কাপড় যে এখানে আছে ওগুলো ধুবো, কিন্তু ধুইতে পারছি না, প্রচণ্ড হাত ব্যথা করছে। আর এই দেখো 3টা, এই চুটকিটা এখন বড় হয়ে গেছে তবুও থাকে না, বুঝতে পারলে, তবুও আর মার কাছে থাকতে পারে না, ওই আইসে পড়ে সন্ধ্যা হইলেই চলে আসবে, থাকবেই না। এখন অনেক চেষ্টা করলেও থাকে না। তো চলো কাজগুলো করি, পরে আসছি এবার। সকালবেলায় যে খাওয়া দাওয়া হয়েছিল, তো ওই যে কয়টা বাসন বেরোয়েছে, 4 বাসন টেসন এগুলো বেরোয়েছে, ওগুলো যে ধুয়ে নিচ্ছি এখন। আর মা তো বাড়িতে নেই না, তো একা একা করতে লাগে। আর এই যে দেখো আমার বসতেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, হ্যাঁ। তো চুড়িদার পরে যে আমি বসতেছি না, কাজগুলো করতেছি, প্রচণ্ড আমার মানে কষ্ট হচ্ছিল বসে বসে কাজগুলো করতে। আর হচ্ছে এই গলার সাইডটাও মনে করো প্রচণ্ড হারে ব্যথা, দেখো ওই যে পিছনে ঘেঁটির সাইডটা প্রচণ্ড ফুলে গেছে। এই অল বডি মানে এতটা মানে ফোলার জন্য না ব্যথা প্রচুর, বুঝতে পারলে, বসলে উঠতে পারিস না, উঠলে বসতে পারি না, এরকম প্রবলেম আর কি। তো এই যে চটপট এগুলো ধুয়ে নিচ্ছি একটু, ধুয়ে তারপরে বাদবাকি আরও কাজ আছে ওগুলো টুকটুক করে করতে লাগবে। আবার এদিকে দোকানে লোক আসে, তো দোকানেও আবার সামলাতে হয়। আর মেয়ে এখন আবার টিউশন পড়তেছে ঘরে, টিউশন ছাড় আসছে, তো টিউশন ছাড়ের কাছে পড়তেছে। তো আমি ভাবলাম যে না, আমি এদিকে চটপটে এই কাজগুলো কমপ্লিট করে নিই।
আর মা বাড়িতে থাকলে তো অতটা অসুবিধা হয় না, কারণ মা কিছুটা করে নেয়। আর এখন তো মা বাড়িতে নেই, আজকে তো করতেই লাগবে বলো। মা তো সকালবেলা উঠে আমার এই কাজগুলো করতেই লাগে না, সব কাজ মাই করে নেয়, কিন্তু আজকে আমাকে করতে লাগতেছে, তার জন্য একটু এই হচ্ছে। আর ওইদিকে ছাগলের বাচ্চা প্রচণ্ড মানে বদমাইশি করছিল, ওইটাই আমি আবার দেখছিলাম। তারপরে এই যে দেখো আমার এই কাজগুলো কমপ্লিট করার পরে এই যে ঘরটা সব মুছে নিয়েছি। মুছে টুছে নেওয়ার পরে তারপরে আবার ঘরে ওই যে দেখো মেয়ে খাইছে, খায়ে বাসনগুলো ওইভাবেই রেখে দিছে। আর মার বাবু চলে আসছে বাড়িতে, তো ওই যে দুধ নিয়ে আসছে। তারপরে এদিকে কিছু সবজি নিয়ে আসছে, বেগুন, তারপরে হচ্ছে লাউ শাক, তারপরে চাল, এগুলো নিয়ে আসছে মামাদের বাড়ি থেকে। তো মা এই যে এখানে আবার আমি তো রান্না করে নিছি, তো কিন্তু গরুর তো খাবার তৈরি করা হয়নি। তো মা এখানে এসেই জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার গরুর জন্য খাবার রেডি করতেছে। আর আমার এই যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মোছা টোছা। এই দেখো চাল নিয়ে আসে, চালটা এবার একটু রোদ্রে দিল মা, বলে কি তাহলে রোদ্রে দিয়ে রাখি পোকা ধরবে না, তার জন্য। আর এই যে মেয়ে পড়ছে এখানে, তো ওইভাবে ব্যাগগুলা রাখছে। এখানে যে রান্না করা হয়েছে পেঁপে দিয়ে মুসুরির ডাল করছি খালি, আর হচ্ছে ভাত, আর পাঁপড় ভাজা করছি। আর এই যে মেয়ের জন্য ভাত মাইখে নিছি ডাল দিয়ে আর পেঁপে দিয়ে। আর এখানে এই যে পাঁপড় ভাজা, এইটা দিয়ে এখন মেয়েকে খাওয়া দাওয়া দিব। কারণ মেয়ে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে চলে গেছে। আর এই যে দেখো এই জায়গাটা, আর এই জায়গাটা প্রচণ্ড মানে নোংরা হয়েছিল। আর এই যে লাকড়ি সব বের করে দিল, ওই যে যেই জায়গাটা নোংরা ছিল ওইখানে না মানে ছিল, এই লাকড়িগুলো ছিল। তো বাবু বললো যে তাহলে আমি এই জায়গাটা পরিষ্কার করে লাকড়িগুলো ফাটাই দিই। আর মা এই যে এই জায়গাটা একটু মাটি দিবে, তো পাথরগুলো ভেঙে গেছে, তো এই যে এই জায়গায় লাকড়িগুলো ছিল, তো বাবু ওই যে ফাটাচ্ছে, আর এই মা এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। আর আমি আবার এদিকে ওই ইগুলা উঠাবো। গাইস, এই জায়গাটা তো দেখছো পাথর টাথর প্রচণ্ড ছিল, তো এই জায়গাটা পরিষ্কার করলাম। আর এই জায়গাটা মাটি দিয়ে এই কলেপাটা একদম সমান করে দিলাম। ওই যে ওইখানে পাথর রাখলাম সব নিয়ে, এই জায়গাটা বাবু সেদিন পরিষ্কার করছে। আর এই জায়গাটাও এই যে একদম লাকড়িতেও ভর্তি ছিল, এই জায়গাটা পরিষ্কার করে দিল। আর বাবু এই যে লাকড়ি সব পাঠায় দিছে। রোদের মধ্যে এতক্ষণ কাজ করলাম তো প্রচণ্ড হাঁপাই গেছি, অনেকক্ষণ ছিলাম রোদের মধ্যে। এগুলো করতে করতে হাত যে রোদ্রু উঠছে দেখো না, প্রচণ্ড হারে রোদ্রু। আর রাস্তার যা ধুলা দেখো, প্রচণ্ড ধুলা। তো চলো পরে আসছি, আবার চান টান করবো, খাওয়া দাওয়া করে এগুলো কাজ স্টার্ট করছি। চলো পরে আসছি। গেছিলাম ঘাস কাটতে, তো ঘাস টাস কাটে এসে উঠান টুঠান সব ঝাড় দিয়ে লাকড়ি টাকড়ি সব নিয়ে তারপরে যে চান টান করলাম। তো চান টান করে তারপরে তোমাদের সামনে আসলাম। কিন্তু এই জায়গায় যে আমি কথাগুলো বলছি একটা সাউন্ডও হয় নাই, হঠাৎ করে কি হয়েছে কি যেন বুঝতে পারলাম না। এডিট করতে গিয়ে দেখি আমার হচ্ছে সাউন্ড নাই। তো যাই হোক, এই যে চান টান করে আসছি। তো এখন হচ্ছে বিকেল কয়টা বাজে, 5টা বাজে। তো ওইটাই বলছিলাম তোমাদের। আর দেখো এই যে দেখাচ্ছিলাম যে আমার বডিতে এই আংটিটা না আমার একদম ঢিলা হতো, কিন্তু এখন এতটা টাইট হয় একটা আঙ্গুলই ঢুকে না, দেখো কষ্ট হচ্ছে, প্রচণ্ড টাইট হয় এখন। কি করব বুঝতেই পারছি না, জানো তো। সব কিছুই জামা কাপড় এতটা টাইট টাইট হচ্ছে, মানে পরেও আমি শান্তি পাচ্ছি না। আর এত গরম না এখানে, আর টাইট জিনিস পরলে তো মানে প্রবলেম হয় গরমের মধ্যে এমনিতেই, আর তার মধ্যে আমার এই অবস্থা, আরও প্রবলেম হচ্ছে। তো এই যে এখানে আমি এসে করছিলাম, কথা বলতেছিলাম, তখনই বৌদি আসে, আমার পিসতো ভাইয়ের বউ। তো মা আবার বৌদিকে ডাকলো যে আসো একটু কথা আছে, কারণ সামনের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। তো বৌদিকে ওইটাই বলছিল যে এসে কী কী কাজ করতে হবে না করতে হবে। তো মা তো যাওয়ার টাইম পাবে না, তো বললো যে তাহলে আমি বাড়ির থেকে বলে দিচ্ছি যে কী কী করতে হবে আর কী করতে হবে না। তো ওইটাই মানে কথা বলছিল। তো
গ্যাস এখন বাজে রাত্রি 9টা। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খাইতে বসছি এখন। রুটি বানানো হয়েছিল আর বেগুন বটি করা হয়েছিল। তো এই যে বেগুন বটি আর হচ্ছে এই যে রুটি। তো আমি একটা রুটি খাবো আর হচ্ছে এই যে মুড়ি দিয়ে, আর মা একটু চা বানাইছিল, তো চা দিয়ে একটু নিয়ে নিলাম। তো এখন মুড়ি দিয়ে চা দিয়ে খাবো আর হচ্ছে একটা রুটি খাবো বেগুন বটি দিয়ে, বাস শুয়ে পড়বো। আর আজকেও পাগুলো প্রচণ্ড হারে ভার হয়ে গেছে, তো বেশি খাবো না, শুকনা শুকনা অল্প একটু কিছু খাবো, বাস তারপরে ওষুধ খায় শুয়ে পড়বো। আর মেয়ে ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে বিছানায় চলে গেছে। আমি দোকানের মালগুলা গুটাইলাম, তার জন্য আমার একটু লেট হলো। মা বাবু সবাই খায় নিছে, তো আমি একটু খাইয়ে বাস শুবো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।